যা ভাগ এখান থেকে ভাগ। জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে। अब तू गया बेटा, अब तू गया देख तेरी ভাই ক্রঙ্গা চোদে শুন। এই এগুলা কি ভাষা বলেন আপনি? হ্যাঁ মূর্খ সূর্খ মানুষ ভাই, ইংরেজি বুঝি না ভাই। আরে ভাই আপনাকে ইংরেজি বোঝা লাগবে না, পিছনে আসেন স্লোগান দেন। জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে। লিমন ভাই করবে এখন এলাকার উন্নয়ন, 5 বছরের জন্য হলো এলাকার সাধারণ জনগণ। তুই কিন্তু অনেক জ্বালাইছিস বুঝছস, খালি সংসদে গিয়া বাজেটটা পাস করে নেই, তারপরে তোরে দেখবো। হ ভাই আমি জানি আপনি আমার দেখবেন, যদি সংসদ থেকে 50 কোটি টাকার বাজেট আসে তাহলে 25 কোটি টাকা আমারে দিবেন। তোরে যে কি করমু, মিছিল দে। জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে হাগা ভাই, জিতেছে। বলেন কি? আমার না হাগা ভাই, ছোটবেলা থেকে আমার জিব্বাটা সমস্যা ভাই, খালি মুখ ফসকে উল্টো পাল্টা কথা বাইরে যায়। আচ্ছা হোক, তোর জিব্বার যেহেতু সমস্যা, তোর চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমি দিব। নির্বাচনের আগে তো আপনি বীরের মোটা ঘুরে ঘুরে খাইছেন রাস্তাঘাট থেকে তুলে নিয়ে, আর এখন আপনি আমারে চিকিৎসার জন্য খরচ দিতে চান। আমার এই জিবার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে, এই টাকা আপনি কই পাবেন? এই ছেলে তো বেয়াদব, খালি ফালতু কথা কয়। ফালতু কথা কইলাম কেন? নেতার সাথে আমি বিগত অনেক দিন থেকে আছি, নেতার সব কুকীর্তির কথা আমি জানি। জানোস এটা যাই নাই রাখ, এগুলা বলা যাবো না তো। মিছিল দে। জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে লিমন ভাই, জিতেছে। ভাই আপনার কি মনে আছে আপনি যেদিন এমপি হইবেন তারপরে আমারে 1 কোটি টাকার একটা বাজেট পাস করে দিবেন? আরে পাগলা, এতদিন তো না খেয়েছিলাম, আগে বাড়িতে চাউল ছিল না, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইছি। আগে নিজেরটা খাইয়া লই, বাঁচলে তোকে দিমুনি। ভাই আমাদের বিষয়টা একটু দেখিয়েন। আরে পাগলা, তোদের বিষয়টা তো দেখবই, তোরা আমার ছোট ভাই না, তোর সবার বিষয়টা আমি দেখবো। ভাই আমি আপনার জন্য আল্লাহর কাছে কত দোয়া করছি ভাই, শেষমেশ আপনি এমপি হয়ে গেছেন। হইছে বুঝছি, কি দরকার আইছো এইটা কও। ভাই আপনি এটা বলতে পারলেন ভাই, আপনাকে আমরা ভোট দিয়ে এমপি বানাইলাম। আরে ভাই কি কইবেন তাড়াতাড়ি কন, ভাই টায়ার হয়ে গেছে গা। হেৎ, কিসের টায়ার হয়েছি? ওটা টায়ার হবো না, ওটা টায়ার্ড হবো। এমপি সাহেব টাকার জন্য আমি আমার মাইয়ার বিয়ে দিতে পারতেছি না, আপনি আমার কিছু সাহায্য করেন। এই বেটা ভাগ এখান থেকে, আমি কি এটা ভান্ডার খুলে বইছি? তোর মাইয়ার বিয়ে হইতেছে না তা আমি কি করবো? ভাগ এখান থেকে, যা যা এখান থেকে যা, এমপি ডিস্টার্ব করা তো যাচ্ছি। ভাই এরকম করা যাইবো না, থানায় রিপোর্ট গেলে আপনার এমপি পদ থাকবো না। ভাই আমি 4 দিন থেকে রোজা রাখছি, আপনি যেন ভোটে জিততে পারেন, আল্লাহর কাছে কত দোয়া করছি। হ্যাঁ বুঝছি, কি কইবা, কি দরকারে আইছো সেইটা কও। ভাই আমি 2 দিন থেকে না খায় আছি, আমার বাড়িতে চাউল নাই, 2 বস্তা চাউলের ব্যবস্থা করে দেন আপনি। এ বেটা, ভাইকে এখানে চালের ভান্ডার নিয়ে বসছে, ভাই নিজেই 2 দিন থেকে না খায় আছে, ভাই বাড়িতে চাল নাই। হে তুই জানোস আমার বাড়িতে চাল নাই, আর আমি 2 দিন ধরে না খায় আছি, আবার গোডাউনে চালের অভাব নাই, এখনো 20 বস্তা চাউল আছে। ও আমি জানতাম না যে ভাইয়ের গোডাউনে 20 বস্তা চাল আছে। যান আপনি যা চাল নিয়ে যান। তুমি মেলা উপকার করলা বাপু, 20 বস্তা চাউল তো আমি একাই লইয়া যাইতে পারবো না, আমি একটা গাড়ি লই আসি, তুমি থাইকো, তোমার চাউলের বস্তা তুইলা দিতে হইব, আমি গাড়ি লই আসি। এই তোর বাপের চাউল ওইগুলা তোর বাপ কিনে রাখছে, তুই যেভাবে খুশি সেভাবে দিতেছস। ভাই আপনি এভাবে বলতে পারলেন? আপনার এমপি বানানোর জন্য আমরা কত কষ্ট করছি, আমি আর এই বাবলাই রাত দিন 24 ঘন্টা খাইতে আপনার এমপি বানাইছি, আর আজকে আপনি আমাকে এইভাবে বলতে পারলেন? এই তোর টাকা দিয়ে এমপি হইছি, তুই আমার সাধারণ বেতনভুক্ত কর্মচারী, তোর টাকা দিয়ে আমি পুষি। হ্যাঁ এখন তো কইবেন, এখন যে এমপি হইছেন, এমপি হওয়ার আগে আমাকে সারা বোঝেনি নাই, যেখানে যান আমাকে নিয়ে যান, আর এখন এমপি হইছেন এখন আমাকে টাকা দিয়ে পোষেন, এভাবে কইতে পারলেন আপনি? এই তোরে মনে রেখে আমার লাভ কি? তোর থেকে আমার পিএসও অনেক ভালো, তোরে রাখলে তো আমি ফকির হয়ে যাবো। যা ভাগ এখান থেকে ভাগ। হ্যাঁ ভাই আমি তো আপনার তো যোগ্য, আমি তো আপনার বেশি কোনো কিছু করি নাই, ওই উত্তর পাড়ার একজনকে আমি আপনার 1 বিঘা জমি দান করছি। এই তুই আমার 1 বিঘা জমি দান করছস কে? ভাই আপনি তো এখন এমপি হয়েছেন, 1 বিঘা জমি দান করছি, তাতে কি হয়েছে? এই তোর বাপের জমি ওইটা, তুই তোর বাপের জমি দান করছস, যা ভাগ এখান থেকে ভাগ। হা হা হা, যা কামাই করবো এখন একলাই খামু, কাউরে ভাগ দিমু না, সব শালারা বাদ।